তৃতীয় পরিচ্ছেদ। শ্রী রাধা কৃষ্ণ ও গোপী প্রেম। ঠাকুর পশ্চিমের কামরায় 2-4 জন ভক্তের সহিত কথাবার্তা করিতেছেন। সেই ঘরে টেবিল চেয়ার কয়েকখানা জড়ো করা ছিল। ঠাকুর টেবিলে ভর দিয়া অর্ধেক দাঁড়াইয়াছেন, অর্ধেক বসেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলছেন, আহা, গোপীদের কি অনুরাগ! তমাল দেখে একেবারে প্রেমোন্মাদ। শ্রীমতীর এরূপ বিরহানল যে চক্ষের জল সে আগুনের ঝাঁঝে শুকিয়ে যেত, জল হতে হতে বাষ্প হয়ে উড়ে যেত গা। কখনো কখনো তার ভাব কেউ টের পেত না। সায়ের দিঘিতে হাতি নামলে কেউ টের পায় না। মাস্টার বলছেন, আগা হ্যাঁ, গৌরাঙ্গেরও ওই রকম হয়েছিল। বন দেখে বৃন্দাবন ভেবেছিলেন, সমুদ্র দেখে যমুনা ভেবেছিলেন। আহা, সেই প্রেমের যদি এক বিন্দু কারো হয়, কি অনুরাগ, কি ভালোবাসা! শুধু 16 আনা অনুরাগ নয়, 5 আনা, এরই নাম প্রেমোন্মাদ। কথাটা এই, তাকে ভালোবাসতে হবে, তার জন্য ব্যাকুল হতে হবে। তা তুমি যে পথেই থাকো, সাকারেই বিশ্বাস করো বা নিরাকারেই বিশ্বাস করো, ভগবান মানুষ হয়ে অবতার হন। এই কথা বিশ্বাস করো আর না করো, তাতে অনুরাগ থাকলেই হলো। তখন তিনি যে কেমন নিজেই জানিয়ে দিবেন। যদি পাগল হতে হয়, সংসারের জিনিস লয়ে কেন পাগল হবে? যদি পাগল হতে হয়, তবে ঈশ্বরের জন্য পাগল হও। ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙ্গিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি, হরি ওম রামকৃষ্ণ।